আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আমি আছি তোমাদের সাথে মোস্তফা স্যার। আজকে আমি জীববিজ্ঞানের সেন্ট্রোজোমের সম্পর্কে আলোচনা করব। যে সেন্ট্রোজোম হচ্ছে এক ধরনের ঝিল্লিবিহীন অঙ্গাণু। আগে যে আলোচনা করেছিলাম সেগুলো হচ্ছে ঝিল্লিযুক্ত অঙ্গাণু, যেমন মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি বস্তু, কোষ গহ্বর, লাইসোসোম ইত্যাদি। সেগুলো সাইটোপ্লাজম ছিল ঝিল্লিযুক্ত। আর ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমগুলো হলো নিউক্লিয়াস, সেন্ট্রোজোম, রাইবোজোম, কোষ কঙ্কাল। সেন্ট্রোজোম অত একটা কঠিন নয়, প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সহজভাবে এটা দিতে পারবে। যে সেন্ট্রোজোম শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যায়, উদ্ভিদ কোষে পাওয়া যায় না। আর এটি কোষ বিভাজনের সময়, যা প্রাণী কোষের কোষ বিভাজনের সময় এক ধরনের রেস্টারসি নিঃসরণ করে। আর এদের গায়ে, অর্থাৎ এর আরেকটি কাজ হচ্ছে ফ্লোজেলা তৈরি করা। ফ্লেজেলা অর্থাৎ যে কুমড়া বা চাল কুমড়ার গায়ে ফ্লেজেলা, যে সাদা সাদা যে পশমের মতো পাওয়া যায়, সেগুলো হচ্ছে ফ্লেজেলা। ফ্লেজেলা গঠনে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাহলে আমরা কীভাবে এর বিবরণটা লিখব? তোমরা চিত্রে দেখতে পাচ্ছ দুইটি সেন্ট্রিওল। আর সেন্ট্রিওলের ভিতরে কতগুলো তরল পদার্থ আছে। এই যে তরল পদার্থগুলো, এই যে এগুলোকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। তাহলে সেন্ট্রোস্ফিয়ার এই পদার্থগুলোর নাম তরল পদার্থগুলো। আর দুইটি সেন্ট্রিওল আছে। তাহলে আমরা এর বর্ণনা সহজভাবে দিতে পারবো। যে উপরের চিত্র অবশ্যই লিখবা, চিত্র রাইবোজোম, সেন্ট্রোজোম। উপরের চিত্র অনুসারে বলা যায় এটি হলো সেন্ট্রোজোম। যা প্রাণী কোষে পাওয়া যায়, কিন্তু উদ্ভিদ কোষে পাওয়া যায় না। শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যায়, উদ্ভিদ কোষে পাওয়া যায় না। এটি নিউক্লিয়াসের পাশে অবস্থান করে। কার পাশে অবস্থান করে? নিউক্লিয়াসের পাশে অবস্থান করে। এর মাঝে দুইটি ফাঁপা নলাকার দণ্ডকার
দণ্ড অঙ্গাণু থাকে তাদেরকে বলা হয় সেন্ট্রিওল। এই দুটি নলাকার দণ্ডকে বলা হয় সেন্ট্রিওল। এর চারপাশে এক ধরনের তরল পদার্থ থাকে তাদেরকে বলে সেন্ট্রোস্ফিয়ার। সেন্ট্রোস্ফিয়ার। কিন্তু সেন্ট্রিওল ও মিলে তৈরি হয় লাইসোজোম। কিন্তু এরা ঝিল্লিবিহীন উদ্ভিদ প্রাণী। এরা ঝিল্লিবিহীন অঙ্গাণু। কোষ বিভাজনের সময় এই সেন্ট্রিওল কোষের দুই প্রান্তে চলে যায়। ফলে সেখানে তারা এক ধরনের রাষ্ট্রাংশী কি করে নিঃসরণ করে। ফলে সেখানে এক ধরনের স্টার রশ্মি নিঃসরণ করে। তাহলে সেখান থেকে তার এক ধরনের রাষ্ট্রাংশী কি করে নিঃসরণ করে। এর প্রধান কাজ হচ্ছে বিভিন্ন ধরনের বা এক ধরনের লিখতে পারো এক ধরনের ফ্লাজেলা তৈরি করে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সহজভাবে বুঝতে পারতেছ যে স্টারশিটা যে নিঃসরণ করে সেটি স্পন্ডল যন্ত্রের মাধ্যমে, অর্থাৎ স্পন্ডল যন্ত্র সৃষ্টিতেও এটি অবদান রাখে। তাই এইরকম লোক দেখা যায়
যে কুমড়ার গায়ে যে ছোট ছোট লোম আছে সেগুলো হচ্ছে কি ফ্ল্যাজেলা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে এই পর্যন্তই।